হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটা হলো রবিবার, আর এখন বাজে সকাল 5টা। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আজকে রবিবার, ছুটির দিন, কিন্তু আমাদের তো কোনো ছুটি নেই, তাই আমাদের কোনো স্পেশাল দিনও নয়। প্রত্যেক দিনের মতো সকালে উঠেই সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। তবে আজকে কাজের খুব একটা তাড়া নেই, যেহেতু ছুটির দিন, মেয়ের স্কুলের ছুটি রয়েছে, তাই ওরা তো এখনও ঘুমাচ্ছে। আমি ধীরে সুস্থে সংসারের কাজগুলো কমপ্লিট করছি। আর আজকের ওয়েদারটাই সকাল থেকেই বেশ ভ্যাপসা গরম, আর দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। কিন্তু আজকে তো রথযাত্রা, মানে শুভ রথযাত্রা, যদিও ভিডিওটা রথের পরের দিন পাবে তোমরা। তো যাই হোক, আর রথের দিন নাকি বৃষ্টি হয় এরকম একটা নিয়ম আছে, তো হয়েও আসে প্রায়। তবে আজকে এখন দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে, কিন্তু তবে হ্যাঁ, দুপুরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়ে গেছিলো। তো যাই, ওদিকে ঝাঁটফাট দিয়ে চলে আসলাম, বাসনও ধুয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম, কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলোই কেচে নেব। ওয়েদারটা তো ভালো, আর প্রত্যেক দিন কাচা তো আছেই। যে কদিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো বন্ধ রেখেছিলাম, তারপর একটু একটু করে কাচছিলাম। আর আজকে দেখলাম বেশ রোদ বেরিয়েছে, তাই অনেকগুলোই জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোই এখন কেচে নেব, জল থাকতে থাকতে কেচে নেব। তবে কলে ধোবো না, পুকুরে ধোবো। কারণ কি, এখন বর্ষায় তো পুকুরে বেশ জলটা বেড়ে গেছে। আর জানো তো, পুকুরে কাজ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই কাচা ধোয়ার ক্ষেত্রে। পুকুরে ধুলে সত্যি খুব সুন্দরভাবে ধোয়া হয়, কলের জলে ধুলে যেটা সেইভাবে হয়ে ওঠে না। তো সেই জন্যই কেচে নিচ্ছি এই জায়গায়, নিয়ে পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে আসবো। আর আজকে না এর মধ্যে সেই পাতলা কাঁথাটাও ধুয়ে দিয়েছি, কারণ সেই কম্বলটা তো আগের দিন ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন কাঁথাটাও বেশ কিছুদিন ব্যবহার করছি, কিন্তু ধোয়া হয়নি, তাই আজকে ধুয়ে দিলাম। আর তারপরে ওগুলো সব ধুয়ে নিয়ে এসে কমফোর্টের মধ্যে ভিজিয়ে রাখবো। তবে এখন কিন্তু ভেজাইনি, ধুয়ে এখনও ধোয়াও হয়নি। ওগুলো কেচে এখন রেখে দিয়েছি। আর এসে এই যে ঘর দুয়ারগুলো একটু নাতা দিয়ে নিচ্ছি। তো যেহেতু বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা, তবে কি বলো তো, ওই ভেজা পায়ে উঠে উঠে না পায়ের একটা ছাপ পড়ে গেছে, তাই আজকে হালকা করে কিছুটা নাতা দিয়ে নিচ্ছি। নাতাটা দিয়ে নিলে হাওয়া বাতাসে শুকনো হলে দেখতে ভালো লাগে, কিন্তু ওই শুকনোর ওপর যখন ওই বৃষ্টি হওয়ার কারণে ভিজে পানি আসা হয়, তখন না পায়ে একটা ছাপ পড়ে যায়, তো দেখতে বিশ্রী লাগে। সেই কারণেই আর কি পুরোটা দেবো না, তবে ওই দিক থেকে সামনের দিক থেকে দিয়ে চলে এসেছি, দিয়ে আর এইটুকু দেবো। তবে রান্নাঘরটা এখনও দিতে বাকি রয়েছে। আর এইটা দিয়ে জামা কাপড়গুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে এসে তারপরে স্নান করব। আর তারপরে এসে মেয়েকে তুলবো, ওকে তুলে আবার ওর পেছনে একটু সময় দিতে হবে। আর আজকে রবিবার মানে ওর গানের ক্লাস থাকে, তো গান প্র্যাকটিসটা করাতে হবে। আর এই যে দেখো, আমার কথা বলতে বলতে কিন্তু নাতা দেওয়া কমপ্লিট, ওদিকে রান্নাঘরটাও কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে গেটের সামনেটা দিয়ে দিলেই আমার নাতাটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। সকালেই 5টা থেকে ঘুম থেকে উঠে সেই রাত্রি 10টা পর্যন্ত একা হাতে, মানে অক্লান্ত পরিশ্রম করে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। মানে সংসারের সমস্ত কাজকর্ম মেনটেন করে সাজিয়ে গুছিয়ে রাখি। তার সঙ্গে তো রয়েছে মেয়ের সমস্ত দায়িত্ব। তো সেই কারণে কথাই আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। চাইলেই কিন্তু পারি একটু রেস্ট নিতে, কিন্তু সেটার হয়ে ওঠে না। রেস্ট নিতে গেলে কি বলতো, এদিকের কাজকর্ম অগোছালো অপরিষ্কার হয়ে থাকবে, সেটা একদমই ভালো লাগে না। তো সেই জন্য রেস্ট তো নেওয়াই হয় না। ওই দুপুরে হয়তো আধা ঘন্টা একটু শোলাম, কিন্তু ঘুম হয় না। তবে যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে কিন্তু রেস্ট যে হয় না একেবারে বলাটাও ভুল। এই বর্ষাকালটা বেশ ভালোই রেস্ট হয়ে যায়, জানো তো। বৃষ্টি হলে কোনো কাজকর্ম সেভাবে থাকে না, তো তখন ওই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, তবুও কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত একা হাতেই সব কাজগুলোই কমপ্লিট তো করতে হয়, তাই না? তো দেখো, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে স্নান টান করে একেবারে চলে আসলাম। আর দুধ আনার না সময় হয়ে গেছিলো, তাই আমি যেতে পারবো না। আর ওদিকে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আগে নাইট করেছে বলে ডাকাও হয়নি, আমি ডাকিনি আর কি। নাইট করে এসে ঘুমিয়েছে তো সেই জন্য তো আমার ওই যে ওরাও দুধ আনতে যায়, তো ওনাকেই দিয়েছিলাম আমার টিফিনটা। তো ওই দুধটা নিয়ে উনি দিতে এসেছে। আর আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপরে গিয়ে মেয়েকে তুলবো। আর এই যে কাঁথাটাও মেলে দিচ্ছি, সবগুলো কিন্তু কমফোর্টে ভিজিয়ে দিয়েছি। আর বেশ ভালোই রোদ বেরিয়েছে। আর
তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে মেয়েকে তুলে এখন তোমাদের দাদাভাইকেও ডেকে নিয়েছি। এখন প্রায় 9:45 মতো বাজে। তো মেয়েকে দুধ হরলিক্স দিয়েছিলাম আর আমরা চা বিস্কুট খেয়ে দিয়ে এখন এই যে মেয়েকে গান প্র্যাকটিস করাচ্ছি। তো আজ যেহেতু রবিবার, মেয়ের গান প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে, ও এখন খেলতে শুরু করে দিয়েছে। রবিবার ওকে পড়াশোনায় অতটা চাপ দিই না, কারণ সব কিছুই তো ওকে করতে হয়, সেখানে আমি খুব চাপ দিয়ে সব কিছু করাই না। তো দেখছি এতেই বেশ ভালোভাবে মেনটেন হয়ে যায়। ও এখন খেলছে আর আমি মেয়েকে গান প্র্যাকটিস করাচ্ছিলাম বলে তোমাদের দাদাভাই উঠে ও এখন মুড়ি খাওয়ার ব্যবস্থা করছে, ওই কুমড়ো দিয়ে বেগুনি ভাজছে আর কি। তো আমি এই যে ঘরের পাপোশ দুটো নিয়ে চলে আসলাম, যেহেতু রোদ বেরিয়েছে, রোদে একটু দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে রোদ বেরোলে না এগুলোকে কাচতে হবে, অনেক দিন হয়ে গেল কাচা হয়নি। আর মাটির ঘরে ধুলো একটু বেশিই হয়, কিন্তু এই রোদে আর ভরসা পাচ্ছি না, বিশেষ করে আজকে যখন রথযাত্রা, তো সেই কারণে। আর তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নার দিকে। আর আজকে রান্না করব, একটাই তরকারি রান্না করব, আলু পটল ও ডিমের ঝোল। ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর ওই কুমড়ো দিয়ে বেগুনি করার পর একটু কুমড়ো বেশি হয়েছিল, তো সেই কুমড়োটাকে সেদ্ধ করে নিয়েছি, মানে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার না কুমড়ো সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, ওই কাঁচা তেল আর একটু লঙ্কা মাখিয়ে ভীষণ খেতে ভালো লাগে। তো সেই জন্য এটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি। আর এদিকে আলু আর ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে। আর ওদিকে এখন পটল কেটে মশলাগুলো সব রেডি করে নেব। আর তারপরে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পটল আলু সব ভেজেও নিয়েছি, ডিমটাও ভেজে নিয়েছি। আর তারপরে দেখো মশলা কষিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আর ওই তেজপাতা জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে, আর এই যে আলুটাকে না আজকে সেদ্ধ করে আর তারপরে ভেজে নিয়েছিলাম, তো সেই ভাজা আলু আর পটল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপর জল ঢেলে দেবো, তারপর ফুটে উঠলে ডিমটা দিয়ে সামান্য একটু গরম মশলা দেবো আজকে নামানোর সময়, তা নামিয়ে নেব। আসলে যেহেতু একটাই সবজি রান্না করছি, একটু ভালো করে না রান্না করলে হয়, যদি একটা সবজি খারাপ লাগে খেতে তখন মুশকিল হয়ে যাবে। তো সেই কারণেই আজকে একটু ভালো করে রান্না করে নিয়েছি। তো দেখো এদিকে আমার ফুটে গেছে, আর এদিকে আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো, আর পটলও সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো একটু হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, হলুদ আর লবণ দিয়ে, তো সেগুলোই এখন দিয়ে দেবো। তবে খুব কড়া করে কিন্তু আমি ডিম ভাজি না, একেবারে হালকা করে ভেজে নিই। তো সেগুলোই এখন এই ঝোলের মধ্যে দিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর চাইলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন প্রত্যেক দিনের মতো গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে নিয়ে একটু রান্নাঘরটাও গোছগাছ করে নিচ্ছি। আর তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি, আজকে রথ আর ডিউটি হবে না, কিন্তু রথ দেখতে আমরা যেতে পারলাম না। মেয়ে একটু বায়না তো ছিল, তো ওকে বলেছি উল্টো রথে যাবো, তো সেই রথেও হয়তো যাওয়া হবে না, কারণ তোমাদের দাদাভাই তো ডিউটিই পড়বে। তারপরে মেয়েকে গানের ক্লাসে নিয়ে গেছিলাম, ওখান থেকে এসে এই যে এখন বাজে প্রায় রাত্রি 8টা মতো, একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকে একদমই শরীরটা ভালো লাগছিল না, কারণ দুপুরে ওই ভিডিও নিয়ে এতটাই সমস্যা হয়ে গেছিলো, তো সেই কারণেই আর কি। তো এখন এই যে বাজারগুলো আনা হয়েছে, কালকে তোলা হয়নি, তো এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে রাতে রান্না করব না, কারণ দুবারের ভাত করে নিচ্ছি, অনেকদিন পর জলডালা ভাত করেছি। তো একটু আলু ভাজা করে নেব, আর মেয়ে বলছে ওর জন্য ডিম ভাজা করে দেবো। তো যাই হোক, এখন এই যে সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। সর্ষে ছিল আর চিনি ছিল, ঢেলে নিলাম। আর এই যে তেজপাতাগুলো এখন একটু কেটে কেটে রাখবো। আমার একজন দিদিভাই অনেক দিনের একটা ভিডিওতে, আগের বার যখন তেজপাতা রাখছিলাম গোটা গোটা রাখছিলাম, তো দিদিভাই বলেছিল তেজপাতাগুলো কেটে কেটে রাখতে। তো থ্যাংক ইউ দিদিভাই। দেখো আজকে আমি তেজপাতাগুলো কিন্তু কেটে কেটে রাখছি। তবে আমিও মাঝে মধ্যে রাখি, কিন্তু মাঝে মধ্যে কী হয় বলতো, সময়ের অভাবে আর রাখা হয় না। আর এই তেজপাতাগুলো দেখছি ভীষণ নোংরা, তো আজকে কেটে রাখছি, রোদ হলে ভালো করে জলে ধুয়ে তারপরে শুকনো করে রাখবো। কীরকম নোংরা, এরকম নোংরা কি আর রান্না করতে ইচ্ছা করে বলো? তো যাই হোক, সব কাটবো না, অর্ধেকগুলো কেটে এখন এই কৌটোর মধ্যে রেখে দেবো, আর অর্ধেকটা প্যাকেটের মধ্যে রেখে দেবো। আর একটু এই যে জিরে গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো প্যাকেটটা মানে কৌটোটা খালি হয়ে গেছে, তো একটু অল্প আছে, তো এখন জিরে গুঁড়োটাও কেটে নিচ্ছি।
তো সব বাজারগুলো গোছানো হয়ে গেলে এখন মনে পড়লো লবণের কৌটোটা ধুয়েছিলাম, যেটা লবণটা আমরা ভাত খাওয়ার জন্য ব্যবহার করি। তো লবণ আর বের করা হয়নি, তো সেই জন্য লবণের কৌটোটা ভালো করে মুছে নিয়ে এখন একটু লবণটা বের করে নিচ্ছি। আর ওই খাওয়ার জন্য তো টাটা লবণ ব্যবহার করা হয়, আর রান্নার জন্য আলাদা একটা সেই কম দামি লবণটা ব্যবহার করি। তো যাই হোক, সব গোছানো হয়ে গেছে, এখন এই যে টেবিলটাও মুছে নিচ্ছি। আর এখানে একটা কৌটো ধোয়া ছিল, সামনের দিকে ছিল, ওটা পেছনের দিকে রেখে দিলাম। আর কিছুদিন যে রুটি বানিয়েছিলাম রাতে, তো একটু আটা বেশি রয়ে গেছিলো, তো আটাটা ফেলে দেবো, কারণ অনেক দিন ধরে রেখে দিলে না নষ্ট হয়ে যায়। তো ফেলে দিলাম, আর তারপরে টেবিলটা মুছে নিয়ে এখন চলে আসলাম রাতে একটু আলু ভাজা করবো বলে। তো এই যে কড়াতে তেল গরম হয়ে গেছে, আলুটাকে আগেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তোমাদের দাদাভাই এবার ওইটাই পছন্দ করে, সেই কারণে। আর তারপরে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে দিলাম। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখনও সেদ্ধ করা আলুটা দিয়ে ভেজে নেব। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আর বাড়াবো না, এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।